ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেমরা। বিশ্বাস হয়? ধরে নেন বাইতুল মোকাররমে যেই মিছিল করছি আমরাই বলি বেপর্দা মহিলাদেরকে ধরে নেন, এটা যে আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মিনানের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো বলেন তো? হ্যাঁ, আন্দোলন হইতো না? বেপর্দা মহিলা নিয়ে মসজিদে বসে আন্দোলন হইতো না? মানুষ এত জাহেল কি ব্যবহার তাও তো বুঝি না, কি প্রশ্ন করে তাও তো জানে না। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মোকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মোকাররমের সামনে ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাল হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটা হলো সমস্যা। এর জন্য ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন ইসলাম আসবে না।